আসুন এখন আমরা ডিসকাস করব কুবারনেটিস কম্পোনেন্ট সম্পর্কে এই শর্ট সেশনে। আমরা এর আগে ডিসকাস করেছি কুবারনেটিস কি এবং ডেফিনেশন। কুবারনেটিসের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় যে কুবারনেটিস যখন আমরা একটা ডিপ্লয় করি তখন আমরা উই ক্রিয়েট এ ক্লাস্টার। আমি সম্পূর্ণ বক্তব্য দিচ্ছি কুবারনেটিসের মেইন ডকুমেন্টস থেকে। এবং কুবারনেটিস যে ক্লাস্টার যেটা ক্রিয়েট হয় সেখানে সেট অফ ওয়ার্কার মেশিন তৈরি হয়। এই ওয়ার্কার মেশিনগুলিকে বলা হয় নোডস। এই নোডসগুলি কি করে? দ্যাট রান কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন। কন্টেনার বেস যে অ্যাপ্লিকেশন সেটা রান করে হচ্ছে নোডস। এন্ড এভরি ক্লাস্টার হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্কার নোড। অর্থাৎ একটা ক্লাস্টারে মিনিমাম তার একটা ওয়ার্কার নোড থাকতে হবে। ওয়ার্কার নোডস হোস্ট দ্য পডস। পডসটা কি? দ্যাট দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ওয়ার্কলোড। The control plane manages the worker nodes and the pods in the cluster. Production environment কি হয়? The control plane usually runs across multiple computers and cluster usually runs multiple nodes. এবং যেটা কি করে? Providing fault tolerance and high availability. এর পরবর্তীতে আমরা একটা দেখবো যে একটা ডায়াগ্রাম যেখানে কুবারনেটিসের ক্লাস্টারে কিভাবে কাজ করে। আমরা যদি ডায়াগ্রামের কুবারনেটিস ক্লাস্টার পার্টে দেখি, আমরা লেফট সাইডে দেখছি কন্ট্রোল প্লেন। কন্ট্রোল প্লেনের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেমন etcd, শিডিউলার, এপিআই, সিসিএম, সিএম। আর নোড যেটা যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কার নোড বলি। প্রতিটা নোডের মধ্যে দেখবেন যে কিউবলেট এবং কে-প্রক্সি, দুটি প্রসেস আছে। আমরা নিচে গো থ্রু করবো ইচ অফ দ্য প্রসেস বা ইচ অফ দ্য কম্পোনেন্টের প্রসেসগুলি কি। এখন রাইট সাইডে আমরা যদি দেখি, এখানে এপিআই সার্ভার যেটা আমরা বলেছিলাম, ক্লাউড কন্ট্রোলার ম্যানেজার যেটা হচ্ছে সিসিএম, কন্ট্রোলার ম্যানেজার যেটা হচ্ছে সিএম, etcd এটা হচ্ছে পারসিস্টেন্ট স্টোর, যে ডেটাবেস বলতে পারেন। দেন হচ্ছে কিউবলেট, এটা হচ্ছে নোডের মধ্যে থাকে কিউবলেট। কিউব প্রক্সি, এটাও হচ্ছে নোড লেভেলে থাকে ওয়ার্কার নোডে। আর একটি আছে শিডিউলার। আর কন্ট্রোল প্লেন হচ্ছে এই লেফট সাইড, আর নোড হচ্ছে আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল, এগুলি প্রতিটা হচ্ছে নোড। এখন আমি যদি ডেফিনেশনে যাই, যে কটা কম্পোনেন্ট আমরা বললাম, সেখানে যদি আপনি দেখেন যে কন্ট্রোল প্লেন যেটা, এখানে কম্পোনেন্টগুলি কি করছে, এই কন্ট্রোল প্লেনের কম্পোনেন্ট মেক গ্লোবাল ডিসিশন অ্যাবাউট দ্য ক্লাস্টার। এটাকে শিডিউল করা হবে আর কোন সময় পডটা চলবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেক্টিং অ্যান্ড রেসপন্ডিং টু দ্য ক্লাস্টার ইভেন্টস। Control plane components can be run on any machine in the cluster, যে কোনো মেশিনে রান করা যেতে পারে। However, for simplicity, setup scripts typically start all control component on the same machine and do not run user containers on the machine. আমরা একটু নিচে প্রসেসগুলি দেখি যে কিউব এপিআই সার্ভারটা কি। The kube API server is a component of the Kubernetes control plane that exposes the Kubernetes API. The API server is the front end for the Kubernetes control plane. The main implementation of the Kubernetes API server is Kube API server. And Kube API server হচ্ছে কি কাজে use হয়? Is designed to scale the horizontally, that is scales by deploying one more instances. So you can run several instances of Kube API server and balance traffic between those instances. এরপরে যেটা কম্পোনেন্ট কন্ট্রোল প্লেনে যেটা থাকে etcd নামে এটা পরিচিত, etcd। এটা হচ্ছে consistent and highly available key value store used as Kubernetes backing store for our cluster data. If your Kubernetes cluster uses etcd as its backing store, make sure you have a backup plan for those data. এর পরবর্তী কম্পোনেন্ট যেটা আসে যেটা হচ্ছে কিউব শিডিউলার। এখানেও যেটা হচ্ছে যে কন্ট্রোল প্লেন কম্পোনেন্টস দ্যাট ওয়াচেস ফর নিউলি ক্রিয়েটেড পডস, যেটা তৈরি হলো উইথ নো অ্যাসাইন নোড অ্যান্ড সিলেক্টস আ নোড ফর দেম টু রান। এর পরবর্তী যেটা আসে কিউব কন্ট্রোলার ম্যানেজার, control plane components that runs controller process. Logically, each controller is a separate process, but to reduce complexity, they are all compiled into a single binary and run in a single process. Some of the types of controller কি হতে পারে? নোড কন্ট্রোলের কাজ কি, যে নোটিস করে কোনো একটা নোড ডাউন হয়ে গেল কিনা। জব কন্ট্রোলার, এবং জব সে দেখে, watches for job objects that represent one of tasks that then creates pods to run those tasks to completion.
endpoints controller and service account and token controllers. এরপরে যেটা আরেকটি কম্পোনেন্ট যেটি আসে যেটা হচ্ছে CCM বা ক্লাউড কন্ট্রোলার ম্যানেজার। এই জিনিসটি যেটা হচ্ছে যে Kubernetes control plane component that embeds cloud specific control logic. The cloud controller manager lets you link your cloud provider's API and separates out the components that interact with that cloud platform from components that only you cluster. Cloud controller manager যেটা বলা হচ্ছে only runs controllers that are specific to your cloud provider. এর পরবর্তীতে আসে আমরা কন্ট্রোলার পরে নোড কম্পোনেন্ট যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কার নোডস। আমরা যে দেখছি যে নোড কম্পোনেন্টস এভরি নোড প্রতিটা মেশিনে থাকে মেইনটেইনিং রানিং পডস এন্ড প্রোভাইডিং দ্য কুবারনেটিস রানটাইম এনভায়রনমেন্ট। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রসেস কম্পোনেন্ট হচ্ছে কিউবলেট, an agent that runs on each node in the cluster. It makes sure that containers are running in a pod. The kubelet takes a set of pod specification that are provided through various mechanisms and ensure that the containers described in the pod specification which are running and healthy. The kubelet does not manage containers which were not created by Kubernetes. Another data process সেটা হচ্ছে kube-proxy. Kube-proxy is a network proxy that runs on each node in your cluster, implementing part of the Kubernetes service concept. Kube-proxy maintains network rules on nodes. These network rules allow network communication to your pods from network sessions inside or outside of your cluster. Kube-proxy uses the operating system packet filtering here if there is one and it's available. Otherwise, kube-proxy forwards the traffic itself. Another part হচ্ছে container runtime যেটা হচ্ছে container runtime is the software that is responsible for running the containers. Kubernetes supports several container runtimes like Docker, Containerd, CRIO, and implementation of the Kubernetes CRI. এখানে আরো কিছু আছে যেমন add-on এবং add-on এর মধ্যে কি আছে add-on uses Kubernetes resource যেমন হচ্ছে daemon set deployment to implement cluster features because these are providing cluster level features. Selected add-ons are described below. আর এরপরে একটা জিনিস হচ্ছে DNS, এটা DNS কি করে which other add-ons are strictly required. All Kubernetes clusters should have cluster DNS, has many examples on it. Cluster DNS is a DNS server in addition to the other DNS server which serves DNS records for Kubernetes services. Containers started by Kubernetes automatically include the DNS server in their DNS searches. Web UI dashboard is a general purpose web-based UI for Kubernetes clusters. It allows users to manage and troubleshoot applications running in the cluster. Container resource monitoring, cluster level logging. তাহলে এই জিনিসটা আমরা ডিসকাস করলাম যে কি কি কম্পোনেন্ট কন্ট্রোলার এবং নোড লেভেলে থাকে, যেটা ডায়াগ্রামটা উপরে আলোচনা করা আছে। এই ডায়াগ্রামটারই ডিটেলস দেখানো হলো, কারণ এটা এই থিওরিটিক্যাল নলেজটা লাগবে কেন, মানে পরবর্তীতে যখন আমরা কুবারনেটিস ক্লাস্টার তৈরি করব তখন আমরা দেখব যে ক্লাস্টার প্রসেসগুলি কাজ করে কিভাবে ক্লাস্টার তৈরি করতে হয়। এটা নিয়ে পরবর্তীতে কিছু সেশন হবে, আশা করি ওখানে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব কুবারনেটিসের থিওরিটিক্যাল কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাম হ্যান্ডস অন সেশন দেওয়ার জন্য, যাতে আগে আমি পূর্বে বলেছি যে কুবারনেটিসের বর্তমানে জব মার্কেটে আইটি ওয়ার্ল্ডে খুবই ডোমিনেটিং এবং এটার প্রসপেক্ট এই মুহূর্তে হাই। কাজে আমাদের কুবারনেটিস সম্পর্কে নিয়ে ধারাবাহিকভাবে কম্পিটেন্স বিল্ড আপ করতে হবে। তো কুবারনেটিসের ওয়ার্ল্ড রেপুটেড বিভিন্ন রকম সার্টিফিকেশন আছে, যেমন সিকেএডি, নিউলি অ্যাডেড হয়েছে সিকেএস। তো আমরা আশা করি এইগুলি ধারাবাহিকভাবে যদি আমরা ফলো করতে পারি আমরা সেই সার্টিফিকেশনের জন্য আমাদের জন্য হেল্পফুল হবে। অ্যাডিশনালি হচ্ছে আমাদের জবের জন্য ফিউচার জব মার্কেটের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন আস্তে টেক আপ চ্যানেলে। ধন্যবাদ সবাই।